আপনি যেমন ভুয়া শান্ত সাইজা ম্যাডামরা বোকা বানাইছিলেন, তেমন আমিও ভুয়া কাগজপত্র দিয়া আপনার বোকা বানাইছি। তার মানে আমার কোনো সম্পত্তি খোয়া যায় নাই? উকিল সাহেব, এই সব সম্পত্তির দলিল, এটারে ভাগাভাগি করতে হইব। এটা তো জাল। মানে এইসব আপনি কি বলতেছেন? এই দলিল সম্পূর্ণটাই জাল। কেউ হয়তো আপনাদেরকে ঠকিয়েছে। দেখে দেখে এই স্ট্যাম্প পেপারটা নকল। হায় হায়, এমনি আমারে ঠকাইলো। ঠকবাজি শিক্ষা এভাবে হয় ইমাম সাহেব। তুই? হ্যাঁ আমি। আপনি যেমন ভুয়া শান্ত সাইজা ম্যাডামরা বোকা বানাইছিলেন, তেমন আমিও ভুয়া কাগজপত্র দিয়া আপনার বোকা বানাইছি। তার মানে আমার কোনো সম্পত্তি খোয়া যায় নাই? না ম্যাডাম, আপনার সম্পত্তি আপনারই আছে। না 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 না, এইটা কোনোভাবেই হইতে পারে না। এমনটাই হয়েছে। কালকে যেমন ম্যাডামরে ঘাট ধাক্কাতে বাইর করে দিয়েছিলেন, তেমন আজকা ম্যাডাম আপনার ঘাট ধাক্কাতে বাইর করে দিব। আম্মা, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তা না হলে কিন্তু পুলিশ ডাকবো। চেয়ারম্যান সাহেব, আপনারা কই যাইতেছেন? আপনাদের যারা কাছে চলছিল তারা পালাইতেছে। রোজা, ভণ্ড প্রতারক, তোকে আমি জানে মেরে ফেলবো। তুমি না আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি ফুপুর ছেলেকে, তোকে না। যা ভাগ এখান থেকে। কি হইলো? ভাগবেন না পুলিশে দেব? আজ তোমার কারণে বড় একটা সর্বনাশ থেকে বেঁচে গেলাম। না, সবই আল্লাহ দিচ্ছে, তিনি উত্তম পরিকল্পনা দেন। যান ম্যাডাম, ঘরে যান। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ। তোমার কিচ্ছু শেষ হয় নাই। তুমি লোভে পড়া পাপ কাজ করছিলা। হ, তুমি ঠিকই কইছো। তুমি যাদের কথা শুনে অন্যায় করছিলা, তারা কেউ তোমার সাথে নাই। খারাপ সময় কেউ সাথে থাকেও না, সাথে থাকে শুধু আপন লোকেরা। আর আমার আপন লোক বলতে একজনই আছে, সেটা হলো আমার জামাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দিও। এভাবে বলো না, আমি তোমারে মাফ করে দিছি। ম্যাডাম, গরম লাগতেছে? দাও আমার কাছে, দাও। তুমি? হ্যাঁ, আমি ওই কোলাঙ্গারের বউ। তুমি এখানে কিভাবে? আমার এই চেয়ারম্যান হুমকি দিছিল, পরে আমি আত্মহত্যা করতে চাইছিলাম। এটা দেখা সালাম ভাই আমারে তার বাড়িতে আশ্রয় দিছে। তার মানে ওই ছেলে যে ষড়যন্ত্র করছে সেটা তুমি আগে থেকেই জানতে? জানতাম, কিন্তু আমার কিছু করার আসছিল না। তা আপনি চিন্তা করেন না, আল্লাহর দয়া সালাম ভাই কিছু একটা করব। কি করবে আর? সব সম্পত্তি আমি ওই ছেলের নামে তো লিখে দিয়েছি। আল্লাহর উপর ভরসা রাখেন ম্যাডাম, সবকিছু ঠিক হয়ে যাব। আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করি।
প্রণাম। ম্যাডাম আপনি কিছু লাগবো? কিছু লাগবে না। আমার জন্য তোমার খুব কষ্ট হয়ে গেল না? বারান্দায় ঘুমাইতেছো। না ম্যাডাম, আমার কোনো অসুবিধা হইতেছে না, আমার অভ্যাস আছে। রোজার জন্য দুশ্চিন্তা হচ্ছে, না জানি ওর সাথে কি করতেছে ও। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাল সকালে একটা ব্যবস্থা হইব। আপনি এখন যান, যাই ঘুমান। তাই যেন হয়। আল্লাহ যেন ওর কঠিন বিচার করে, কঠিন।